সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশ জুড়ে রবিবার ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালিত হলো। যথাযোগ্য মর্যাদায় সারা দেশ জুড়ে রবিবার ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালিত হল। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মূল অনুষ্ঠানটি হয় মেদিনীপুরের পুলিশ লাইন ময়দানে। জেলা শাসক খুরশিদ আলী কাদেরী জাতীয় পতাকা উত্তোলন করে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলার সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিকরা। কুচকাওয়াজে জেলা পুলিশের বিভিন্ন প্ল্যাটুন অংশগ্রহণ করে। সেই সঙ্গেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরে জেলা প্রশাসনের সুদৃশ্য ট্যাবলো প্রদর্শিত হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়। পত্রিকা আমাদের সমস্ত আমাদের মাননীয় জেলা শাসক অভিবাদন মঞ্চে উঠেছেন এবং জাতীয় পতাকা উত্তোলন করছেন। যারা পোশাকে রয়েছেন তারা স্যালুট জানাবেন। জেলা শাসকের কাছে কুচকাওয়াজ পরিদর্শনের অনুরোধ জানাতে আসছেন। প্যারেড কমান্ডারকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজে যোগদানকারীদের সাথে আনুষ্ঠানিক কমান্ডার নেতৃত্বে ডিস্ট্রিক্ট লেডি কনস্টেবল সাব ইন্সপেক্টর সাদ্দাম হোসেনের নেতৃত্বে ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স, হোমগার্ড কমান্ডার শ্রী সৌমিত্র দাসের নেতৃত্বে হোমগার্ড কন্টিনজেন্ট, এএসআই শ্রী চামচু মান্ডির নেতৃত্বে এক্সাইজ প্ল্যাটুন, সিনিয়র আন্ডার অফিসারতে রাজা নরেন্দ্রলাল খান কলেজ, সৃজনী রায়ের নেতৃত্বে বিদ্যাসাগর শিশু নিকেতন, তাপস বড়ুয়ার নেতৃত্বে নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ বয়েজ, শেখ জালাল বিকাশ পালের নেতৃত্বে মেদিনীপুর কলেজিয়েট স্কুল বয়েজ, তম সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। পশ্চিম মেদিনীপুর জেলার সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন। 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয়। ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে। নানা ভাষা, নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে। আজকে এই বিশেষ দিনে
আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা ধন্য যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেছে। এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন। দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, হেমচন্দ্র কানুনগো, প্রদ্যুৎ ভট্টাচার্য, বিমল দাস গুপ্ত, অনন্ত বন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে। নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, বাংলার বাড়ি, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, জয় জোহার, ঐক্যশ্রী, স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, লোক প্রসার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সাফল্য লাভ করেছে। জেলায় বন্যা পরিস্থিতি, জ্বর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে। পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে। এই জেলার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলি এবং 60টি পৌরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে। জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। জেলাবাসীর নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর। শেষ করছে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে নতুনত্ব পূর্ব মেদিনীপুর জেলায় জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। সারা ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন হলো রবিবার। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্যারেড, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। প্রায় 30টি ট্যাবলো অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। জেলাশাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সকাল থেকেই ভিড় উপচে পড়ে। পতাকা উত্তোলনের পরে জেলাশাসক পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা এবং সম্মান জানান, পাশাপাশি পূর্ব মেদিনীপুরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। প্রতিটি দপ্তর আজকেরই অংশগ্রহণ করেছে এবং তাদের কাজ ট্যাবলোর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাই সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। প্রতি বছরের মতো এই বছরও 26শে জানুয়ারির কয়েকদিন আগে থেকে জেলার এন্ট্রি পয়েন্টগুলিতে বিশেষভাবে নাকা চেকিং করা হয় এবং জনবহুল এলাকায় হোটেল, লজ পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ পেট্রোলিং, এমনটা জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। উদযাপন করে এই শুভ মুহূর্তটিকে এখন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বেলুন উড়ে যাচ্ছে এবং সকলে করতালি দিয়ে রক্ষাধিকারী সাধারণতন্ত্র দিবসে পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আজকের এই দিন মহান দিন। আজকে আমাদের সবাইকে শপথ নিতে হবে যাতে অখণ্ড ভারত এবং তার যে সংবিধান যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল
সেটাকে আমরা সবাই রক্ষা করতে পারি। আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন একতা। একতাই আমাদের বল, যেটা দিয়ে আমরা ভারত মাতাকে রক্ষা করতে পারবো। এবং সার্বিক লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা যেভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে, সেটাকে আমরা সবার সহযোগিতা নিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা আজকে রাখছি। সরকারি প্রকল্পের ট্যাবলোগুলো কীরকম দেখলেন? খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা দপ্তর তারা পার্টিসিপেট করেছে এবং তারা সোসাইটিকে একটা মেসেজ দিতে চেয়েছে, মানে ট্যাবলোর মাধ্যমে, যে তারা কিভাবে কাজ করছে, বিভিন্নভাবে মানুষের সচেতন করার জন্য যে ট্যাবলো করেছে, এটা সত্যি খুব সুন্দর, দারুণ হয়েছে। এটাকে আমি খুব ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এটা কাজ করে। লক্ষ্যে প্রত্যেক বাড়ি যে বিশেষ নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে, তার জন্য আমরা গত দুদিন ধরেই বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছি। জেলার বিভিন্ন যে এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো আছে, সেগুলোতে বিশেষভাবে নাকা তল্লাশি করা হচ্ছে। হোটেল, লজ এবং অন্যান্য যে জনবহুল জায়গাগুলো আছে, সেগুলোতে নাকা তল্লাশি করা এবং সাথে আপনার পুলিশ পেট্রোলিং বাড়ানো, সেই সমস্ত। রবিবার সকাল 9:06 নাগাদ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের তরফে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের সূচনা করেন জেলাশাসক সুনীল আগারওয়াল। জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এরপর জেলা পুলিশের ৭৬টি তপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান জ্ঞাপন করা হয় পুলিশ কর্মীদের মধ্যে। আয়োজিত হয় কুচকাওয়াজ, ঝাড়গ্রাম পুলিশ লাইন ও সিভিল ডিফেন্স, বিভিন্ন কলেজের এনসিসি, স্কুল ও ফায়ার সহ 20টি গ্রুপ কুচকাওয়াজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ পরিষদের সভাপতি, অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে সমগ্র জেলাবার্ষিক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অভিনন্দন জানান জেলা শাসক। विक्रांत कुमार, डिप्टी कमांडेंट 203 कोबरा बटालियन। इंस्पेक्टर जीडी जेफरी हामिमचुला 203 कोबरा बटालियन, इन्हें शौर्य चक्र से सम्मानित किया गया है। मेडल फॉर गैलेंट्री पोस्टमास्टरी शहीद सुनील कुमार पांडे 186 बटालियन। मेडल फॉर Battalion. SIGD now Inspector GD KN Krishna 42 Battalion. SIGD Pradeep Singh Shidules Pune. SI Mahila Srimati S. SIGD Sanjeev Singh Sengar 16 Battalion. ASIGD Mahendra Kumar Parikh GC2 Ajmer. ASIGD Ranjan T 58 Battalion. ASIGD D Sanal 26 बटालियन। हवलदार जीडी कार्तिक पात्रा 180 बटालियन। हवलदार जीडी धर्मेंद्र कुमार सिंह, हवलदार कुक मनीराम देव वर्मा आरटीसी नीमच। इन ঠিক আছে।
সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। রবিবার সকাল ৯টায় পূর্ব মেদিনীপুরের কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। স্কুলের ছাত্রছাত্রী, দমকল, পুলিশ প্রশাসন ও অন্যান্য প্রশাসনিক দপ্তর র্যালিতে অংশ নেয়। এর আগে শহরে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। এগরা শহরে ঝাটুলাল হাই স্কুল মাঠে দেশের তিরঙ্গা পতাকা উত্তোলন করেন এগরা মহকুমা শাসক মনোজিৎ যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ, মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুন্ডু, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক শাহিন শারিয়ার আনসারি সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। কুচকাওয়াজ এবং বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন হলো। পুলিশের বিভিন্ন বিভাগের প্যারেড অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক মহকুমার সমস্ত মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষের উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে বলেও আশা প্রকাশ করেন। ঝড় বৃষ্টি ও বন্যা বিপর্যয় মোকাবিলা প্রশাসন খুব ভালোভাবে কাজ করে চলেছে। পুলিশ প্রশাসনের সাথে সংবাদ মাধ্যমও সুসম্পর্ক রেখে কাজে সহায়তা করেছে বলেও জানান মহকুমা শাসক। মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এগরা শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য প্রদর্শনও করেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। আমাদের সম্মানীয় মঞ্জিত কুমার যাদব মহাশয় এবং সম্মানীয় মহকুমা আরক্ষা আধিকারী শ্রী দেবী দয়াল কুন্ডু মহাশয় যৌথভাবে বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে প্রায় 2 লক্ষ টাকার বেশি ব্যাংক লোন নেওয়া হয়েছে। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে মাথার উপর ব্যাংক লোনের বোঝা। সঙ্গে পরিবারের পাশে দাঁড়াতে চা পকোড়ার দোকান সামলে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাচ্ছে অর্পিতা। ছোটবেলা থেকেই পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেক ছাত্রছাত্রী, কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথে নানান প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়ায়। নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের ছেলে মেয়েদের কাছে উচ্চশিক্ষা বর্তমান সময় অনেকটাই কষ্টসাধ্য, যার অন্যতম কারণ উচ্চশিক্ষা অনেকটাই ব্যয়বহুল। ফলে ছোট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন থেকে যায়, বাস্তবে রূপ পায় না। কিন্তু তমলুকের আইনি পড়ুয়া তার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সামলাচ্ছেন বাবা মায়ের চা পকোড়ার দোকান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী তমলুকের অর্পিতা মাইতি। ছোট থেকেই স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। তমলুক শহরের স্বনামধন্য রাজকুমারী সান্ত্বনাময়ী স্কুল থেকে 75% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই নিজের স্বপ্নের কথা বাবা মাকে বলেন, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের আইনের পড়াশোনার চালিয়ে যাওয়ার খরচ অনেকটাই। পরিবারের আয় বলতে চা পকোড়ার ছোট্ট দোকান। তবুও অর্পিতার আইনজীবী হওয়ার স্বপ্নে বাধা পড়তে দেননি তার বাবা মা। ল কলেজে ভর্তি হয় অর্পিতা। এরপর শুরু হয় আসল লড়াই। এই লড়াই 1000 টাকা জোগাড় করতে নিজেও সামিল হয় অর্পিতা। অর্পিতা প্রতিদিন কলেজ করতে যাওয়ার পাশাপাশি বাবা মার চা দোকানে বসে দোকান সামলান। প্রতিদিন সকাল 8টায় ট্রেনে করে কলেজে যান, আবার বিকেল 4টায় ফিরে এসে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে চা পকোড়ার দোকান সাজিয়ে বাবা মায়ের সঙ্গে বসে পড়েন দোকান সামলাতে। রাতে দোকান গুছিয়ে বাড়ি ফিরে পড়তে বসা। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রতিদিন এই রুটিন ফলো করছেন অর্পিতা। বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে প্রায় 2 লক্ষ টাকার বেশি ব্যাংক লোন নেওয়া হয়েছে।
একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে মাথার উপর ব্যাংক লোনের বোঝা। সঙ্গে পরিবারের পাশে দাঁড়াতে চা পকোড়ার দোকান সামলে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাচ্ছে অর্পিতা। কি নিয়ে পড়াশোনা করছো? আমি বিএলএলবি হলদিয়া ল কলেজ থেকে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি দোকান চালানো, বাবা মার সঙ্গে সাহায্য, কীভাবে দুটো একসঙ্গে সামলাচ্ছ? বাবা মার পাশে দাঁড়িয়েছি, কারণ সব দিকটাই আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। কারণ বাবা মার পাশে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি, কারণ তারা আমাকে কষ্ট করে একটা এত বড় জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লয়ার হওয়া বা অ্যাডভোকেট হওয়া আমারই স্বপ্ন নয়, তাদেরও স্বপ্ন। তাই এই যে জার্নিটা আমাকে যে পৌঁছানোর জন্য যে অ্যামাউন্টটা দরকার, সেটা অনেকটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে অনেকটাই। তো সেই জন্য তাদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় আমার ক্ষেত্রে সব থেকে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। সারাদিনে কীভাবে দুটো একসঙ্গে সামলাও? সারাদিন বলতে আমি সকাল 8টার ট্রেনটা, 8:15 ট্রেনটা আমাদের শহীদ মাতঙ্গিনীতে আমি ওখানে ধরি। তো আমি কলেজ পৌঁছে যাই 10টায়, আমার 10টায় আমার থেকে কলেজ। তো তারপরে 2:30 ট্রেনটা ধরে আমি কলেজ থেকে আসি, এসে 4টায় ঠিক পৌঁছে যাই। এসে বাবা মা চলে আসে, আবার আসি। কারণ সপ্তাহে তো 5 দিন আমি ঠিক কলেজ যাই না, তো যেদিন ছুটি থাকে সেদিন তো আসি। পাশাপাশি কলেজ করেও আমি আবার বাবা মার পাশে 5টার দিকে আসার চেষ্টা করি। করছে পাশাপাশি দোকানে সাহায্য করছে, কি বলবেন? ওকে তো করতেই হবে, আমাদের পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে। কেন, আমার তো একটি মেয়ে, আর বয়স হচ্ছে, ওকে ওই দিকে আসে আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। না আসলে আমি খুব কষ্ট পাই আর কি, একা সামলাতে পারি না আর কি। এই জন্য ওকে বলছি তুই কলেজ করে। পড়াশোনা কখন করে? পড়াশোনা সন্ধ্যেবেলা করে, তো সকালে উঠে কলেজ চলে যায়, তো সন্ধ্যেবেলা কলেজ থেকে এখানে চলে এসে কলেজটাও করতে হবে, এদিকেও দেখতে হবে, সবটাই সামলাতে। প্রজাতন্ত্র দিবসে 29তম বর্ষে 10 কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার হেমচন্দ্র অঞ্চলের খাকুরদা ইউথ ক্লাব। প্রজাতন্ত্র দিবসে 29তম বর্ষে 10 কিমি দৌড়ে প্রতিযোগিতার আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার হেমচন্দ্র অঞ্চলের খাকুরদা ইউথ ক্লাব। অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য, জাতীয় পতাকার রূপকার ও ভূমিপুত্র হেমচন্দ্র দাস কানুনগোর আপক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। কুশবসান বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে এই রোড রেস প্রতিযোগিতা শুরু হয়েছিল। 70 জন প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করেছিল। তাদের হাতে আর্থিক পুরস্কার ও সুদৃশ্য ট্রফি তুলে দিতে পারে আনন্দিত ক্লাব কর্তৃপক্ষ, সর্বস্তরের মানুষ। জল বোতল নিয়ে একটা জল বোতল নিয়ে একটা জলের বোতল নিয়ে আরে তোমাদের পেছনে আর কেউ থেকে যাবে কাঠি তুলে দিচ্ছেন, সেই সঙ্গে মেডেল রয়েছে। 181 চেষ্টা সন্দীপ বাহাদুর ঝাড়গ্রাম থেকে, একবার জোরে হাততালি হয়ে যাক। দুর্দান্ত। চেস নাম্বার 154 স্বর্গীয় শক্তিপদ ও স্বর্গীয় বিনা পানি নন্দ স্মৃতি পুরস্কার দাতা মৃণাল নন্দ, সদ্য দাতা মৃণাল নন্দ। সঙ্গে ট্রাকস্যুট রয়েছে। আর্থিক পুরস্কার ট্রাকস্যুটের দাতা শ্রদ্ধা মনীষা ঘোষ দে এবং ট্রাকস্যুট মৃণাল নন্দ, দাতা মৃণাল নন্দ। দ্বিতীয় পুরস্কার অমল মাহাতো শালবনী থেকে এসছে, স্বর্গীয় বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার। জাতীয় স্তর তথা রাজ্য স্তরের প্রতিযোগী ঠাকুরদা ইউথ ক্লাবের ব্যবস্থাপনায় যে 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, এটি 29 বছর
একটা জল বোতল নিয়ে ওই একটা জল বোতল নিয়ে একটা জলের বোতল নিয়ে এই জলের আরে তোমাদের পেছনে আর কেউ থেকে যাবে আমাদের গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ শীতে সারা अक्षय कुमार बिहार से आए हैं विराट कुमार राष्ट्रीय मैराथन में जो सेकेंड आए हुए हैं विराट कुमार शुरू राजस्थान से मुकेश कुमार जो थार आए हैं हम उसको भी बहुत बहुत हार्दिक राजस्थान মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির আয়োজনে মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হলো মকরামপুর হাই স্কুল মাঠে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হয় পতাকা উত্তোলনের পর সকালে বাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। বিকেলে মহিলা প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। কলকাতার দুটি মহিলা দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মানজুরুতে আপাতত বাংলায় গিয়ে রেফারির লম্বা বাঁশি নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে। আক্রমণ চলছে, সুযোগ রয়েছে না, কিন্তু গোল তৎপর ছিল, বিপদ কিছু ঘটেনি। আপাতত ১-০ গোলে এগিয়ে বাংলা। চলছে অ্যাটাকিং, একটা সুযোগ কিন্তু না, বারে বারে আক্রমণ, প্রতি আক্রমণ হচ্ছে কিন্তু সেই আক্রমণ কাজে লাগছে না। রেল চাইছে গোল শোধ করার জন্য, ওদিকে বাংলা চাইছে আপাতত জয়লাভ করার জন্য। দর্শকরাও উত্তেজনায় ফুটছে। এই মাঠে ফুটবল খেলা প্রতি বছর হয়ে থাকে। কিছুদিন আগে ক্রিকেট খেলা হয়েছিল, হাজার হাজার দর্শক মন্ডলী এসেছিলেন। আজকে মহিলাদের ফুটবল খেলার সুযোগ, কিন্তু দারুণ সেভ, অসাধারণ সেভ, অসাধারণ। মহিলা ফুটবল প্রতিযোগিতা, মেয়েরাও পারে, অসাধারণ সেভ। সমস্ত দল, হাজার হাজার দর্শক মন্ডলী মাঠে এসেছেন, ফুটবলকে ভালোবেসে মাঠে মুখী হয়েছেন। দেখা যাক, সুযোগ রয়েছে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। মুহুর্মুহু আক্রমণ, প্রতি মুহূর্তে আক্রমণ, প্রতি আক্রমণ। শেষ হলো 10 দিনের দাঁতন মেলা। 16 তারিখ মেলার উদ্বোধন হয়েছিল। 10 দিন পরে মেলাকে ঘিরে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, বহিরাগত শিল্পীদের নিয়ে ছিল নানা অনুষ্ঠান। 26 তারিখ ছিল প্রজাতন্ত্র দিবস। এই দিন মেলা কমিটির পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। হাজির ছিলেন বিধায়ক বিক্রম প্রধান, মেলা কমিটির কর্তা প্রতুল দাস সহ প্রমুখ। বিকেলে 10 দিন ধরে চলা নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন মেলা কমিটির কর্তারা। এই কয়েকদিনের মেলায় প্রচুর সংখ্যক মানুষ মেলায় ভিড় করেন।
আমাদের মেলার মুখ্য উপদেষ্টা বিধায়ক মাননীয় বিক্রম চন্দ্র প্রধান মহাশয় যারা পতাকা বন্দে বন্দে আমরা সংবিধিতে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কি মাননীয় বিক্রম চন্দ্র প্রধান মহাশয়। এরপরে মেলার সম্পাদক এবং মাল্য প্রদান করছেন শহীদ বেদিতে। একে একে সব 5 কিলোমিটার বামনপুকুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত মহিলাদের দৌড় সাইড করে দিন পেছন দিক ওটাকে একটা সাইড করে সীমান্ত বাংলার ঐতিহ্যবাহী তৃতীয় বর্ষদাতন মেলা শান্তির মেলা, মিলনের মেলা। সবাই সাহায্য করুন, সহযোগিতা করুন। দৌড় শুরু হয়েছে মনোহরপুর থেকে, এ দৌড় পৌঁছাবে মেলা প্রাঙ্গণ পর্যন্ত। দৌড়ে প্রতিযোগিনী আছেন, সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আছে। দৌড় শান্তি ঐতিহ্যবাহী দৌড় ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 100 নম্বর চেষ্টার বাস পৌঁছে গেছে। থেকে শুরু হয়েছে। উৎসাহিত করুন, আশীর্বাদ করুন। আমার আপনার বাড়ির ছেলে মেয়ে একটু আশীর্বাদ করুন আর করতালি দিন। সুদূর মনোরপুর থেকে একটু করতালি দিন। শেষ প্রতিযোগী সবাই সাহায্য করুন আর সহযোগিতা পুরো রাস্তা নিয়ে এসছি। আবির দত্ত আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। হাতে তুলে দিচ্ছেন আমাদের সুশান্ত চন্দ্র মহাশয়। এদিক থেকে আচ্ছা, আরেকটা দাও, আরেকটা কার নাম আছে? কি নাম আছে? পূজা, পূজা নায়ক, পূজা নায়কের হাতে গীতা নায়ক। কল্যাণ বাসন্তী দাস, বাসন্তী দাস, বাসন্তী দাস সাউর হাতে তুলে দিচ্ছেন আমাদের চ্যাম্পিয়ন চক্রান্তি নন্দ মহাশয়, বিভূরঞ্জন গিরি মহাশয়, অতুল চন্দ্র দাস মহাশয়। এই দুটো বাচ্চা নাম নিতে চাইনি, যেহেতু এই দুটো বাচ্চা এখন 6 বছর বয়স হয়নি, কিন্তু এরা এমন কান্নাকাটি করে এবং এমন জিদ ধরে যে আমরা সুযোগ দিতে বাধ্য হয়েছি। সম্পাদক শ্রী অতুল চন্দ্র দাস মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। মহিলা দ্বিতীয় স্থানাধিকারী মৌমিতা জানা, মৌমিতা জানাকে একটু মঞ্চের উপরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জানা প্রথম স্থানাধিকারী 5 কিলোমিটার দৌড়ে কণিকা সিং, কণিকা সিংকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কণিকাকে একটু হাততালি দিয়ে আপনারা অভিনন্দন জানান। বাচ্চা মেয়ে 5 কিলোমিটার দৌড়েছে। সবার ফার্স্টে একদম প্রথমে ঠিক আছে।
এবার পুরুষ 8 কিলোমিটার দৌড় তৃতীয় স্থানাধিকারী সৌরভ পাত্র, প্রধান শিক্ষক মাননীয় শ্রী সূর্যকান্তি নন্দ মহাশয়। করে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস মেলার মূল মঞ্চে আমাদের পতাকা উত্তোলন হলো। পতাকা উত্তোলন করলেন আমাদের মুখ্য উপদেষ্টা এবং বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মহোদয়। তারপর আমরা ছেলেদের 8 কিলোমিটার দৌড় মনোহরপুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত এবং মেয়েদের 5 কিলো বামনপুকুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত দৌড় শুরু হয়েছিল। প্রায় 60 থেকে 65 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল। সব ছোট ছোট বাচ্চারা, 9 বছরের বাচ্চা আছে, 8 বছরের বাচ্চা আছে, তারা কিন্তু 8 কিলোমিটার দৌড় সব মানে কমপ্লিট করেছি। আমরা গর্বিত। দাঁতুনের যে প্রতিভা আছে সেই প্রতিভা খোঁজার লক্ষ্যে এই মেলা, তাই আমরা খুব গর্বিত। আজকে 11তম দিন। হ্যাঁ, এই 11তম দিনে আজকে আমাদের সারাদিন ব্যাপী প্রজাতন্ত্র দিবসে B.R. আম্বেদকরকে নিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে সংবিধান রচিত হয়েছিল তাকে সামনে রেখে আমাদের আলোচনা হবে। তারপর রাত্রে আমাদের অনুষ্ঠান আছে এবং মেলা আমরা একদিন বাড়িয়েছি। আগামী মানুষের চাহিদা অনুযায়ী আমরা আগামীকাল 27শে জানুয়ারি পর্যন্ত মেলা